আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েল্ডিং প্রসেস নিয়ে ডিসকাস করবো। ওয়েল্ডিং প্রসেস কি? ওয়েল্ডিং ইজ হুইচ ইজ দ্য প্রসেস দ্য জয়নিং অফ দ্য মেটালিক কম্পোনেন্ট অফ দ্য desired purpose can be of define the joining of the two similar and dissimilar metallic component with of application of heat with of the application of pressure without use for filler metal। তাহলে আমরা ওয়েল্ডিংটা করে থাকি দুটো সিমিলার মেটাল বা ডিসিমিলার মেটালকে, মেটাল যে কম্পোনেন্ট থাকে কী দিয়ে করে থাকি? অ্যাপ্লিকেশান অফ হিট দিয়ে করে থাকি, অ্যাপ্লিকেশান অফ প্রেসার দিয়ে করে থাকি, এবং উইথাউট দ্য ইউজ ফর দ্য ফিলার মেটাল দিয়ে করে থাকি। ঠিক আছে। ইট অফ মেনি অফ দ্য অবটেন দ্য ইলেকট্রিক আর্ক, ইলেকট্রিক রেজিস্ট্যান্স অফ ফ্রিকুয়েন্সি অফ দ্য হিট, নো ফিলার মেটাল ইউজ ফর দ্য ডিউরিং দ্য ওয়েল্ডিং অফ টার্ম দ্য অটোজেনিয়াস ওয়েল্ডিং প্রসেস ডিউরিং দ্য ইচ অফ দ্য পার্টস। ঠিক আছে, এখানে তোমাদের ওয়েল্ডিং প্রসেসটা বলে দিচ্ছি, এগুলো একটু পড়ে নেবে। আমি আর বলতে যাই আর টাইম নেই, তো সেক্ষেত্রে 5:30 সময় ক্লাস নিয়ে যাবো, তো সেক্ষেত্রে তাড়াতাড়ি টপিকটা করাচ্ছি। ঠিক আছে। তো দেখো বেসিক্যালি তোমাদের ওয়েল্ডিংয়ের ভাগ আছে থার্মিট ওয়েল্ডিং, ঠিক আছে, সিম ওয়েল্ডিং, ঠিক আছে, এয়ার আর্ক ওয়েল্ডিং। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। বেসিক্যালি দেখো অ্যাপ্লিকেশান ওয়েল্ডিংয়ের জয়েন্ট, ওয়েল্ডিংয়ের যে জয়েন্টটা আছে সেটা জানতে হবে তোমাকে। ওয়েল্ডিংয়ের জয়েন্ট তোমাদের জানতে হবে। ঠিক আছে, 1 মিনিট। ওয়েল্ডিংয়ের জয়েন্ট হচ্ছে ল্যাব জয়েন্ট, বার জয়েন্ট, টি জয়েন্ট। ঠিক আছে, এইগুলো হচ্ছে ওয়েল্ডিংয়ের জয়েন্ট। ঠিক আছে, আমি তাও লিখে দিচ্ছি তোমাদের সেইগুলো। ওয়েল্ডিং জয়েন্ট, ঠিক আছে, ওয়েল্ডিং জয়েন্ট ঠিক আছে। ওয়েল্ডিং জয়েন্ট, ঠিক আছে, ওয়েল্ডিং জয়েন্ট দেখো একটা হচ্ছে বার জয়েন্ট, একটা হচ্ছে ল্যাব জয়েন্ট। ঠিক আছে, বার জয়েন্ট, ল্যাব জয়েন্ট। আর একটা হচ্ছে কর্নার জয়েন্ট, কর্নার জয়েন্ট, টি জয়েন্ট। ঠিক আছে, আর এর হচ্ছে এড জয়েন্ট। ঠিক আছে, এইগুলো হচ্ছে জয়েন্টের বিষয়ে গেল। ঠিক আছে, জয়েন্টের বিষয়ে গেল। এবার হচ্ছে তোমাদের অন দ্য বেসিক অফ প্রেসার অনুযায়ী কিন্তু ওয়েল্ডিং হয়। আর অন দ্য বেসিক জয়েন্ট একটা হচ্ছে অটোজেনিয়াস ওয়েল্ডিং, আর একটা হচ্ছে হিটোজেনিয়াস ওয়েল্ডিং। ঠিক আছে, আর আরেকটা অন দ্য বেসিক প্রেসার দিয়ে হয়। ঠিক আছে, প্রেসার দিয়ে হয়। সেটা কি? সেটা হচ্ছে ফিউশন ওয়েল্ডিং অর নন প্রেসার ওয়েল্ডিং, আর আরেকটা হচ্ছে নন ফিউশন ওয়েল্ডিং বা প্রেসার ওয়েল্ডিং। ঠিক আছে, এই দুটো কি আমরা জানবো। ঠিক আছে, ফিউশন ওয়েল্ডিংয়ের ভাগ জানবো। প্রথমে হচ্ছে অটোজেনিয়াস ওয়েল্ডিংটা কি। ঠিক আছে, অটোজেনিয়াস ওয়েল্ডিংটা কি বলা যাচ্ছে? ওয়েল্ডিং ইজ দ্য প্রসেস ইন দ্য হুইচ দ্য মেটাল অফ সেম টাইপ অফ দ্য ওয়েল্ডেড টুগেদার অফ ফিলার রড দ্য সেম মেটাল ইজ নন অফ দ্য অটোজেনিয়াস ওয়েল্ডিং। ঠিক আছে, অটোজেনিয়াস ওয়েল্ডিংটা কি? অটোজেনিয়াস ওয়েল্ডিং হচ্ছে আমাদের যে একটা প্রসেস কিন্তু সেম মেটাল, ধরো কোনো একটা মেটাল বললাম যে অ্যালাউ, দুটোই কিন্তু অ্যালাউ মেটাল হবে, সেই অ্যালাউ দুটো কী করবে?
সেম মেটালের হবে, কিন্তু সেটাকে বলা হচ্ছে যে সেম মেটাল যখন তৈরি হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে অটোজিনিয়াস। কিন্তু হিটোজিনিয়াসের ক্ষেত্রে হোয়েন দ্য টু আর ডিফারেন্ট টাইপ অফ মেটাল অফ জয়েন্ট অফ টুগেদার, মানে ভিন্ন রকম, একটা ধরো কাস্ট আয়রন আর একটা হচ্ছে রড আয়রন, ঠিক আছে, দুটো কিন্তু ডিফারেন্ট হয়, তো সেটা তোমরা লিখতে পারো, ঠিক আছে, বোঝা গেল। অন দ্য বেসিক, এবার হচ্ছে ফিউশন ওয়েল্ডিং অন প্রেসার ওয়েল্ডিং, ঠিক আছে। ফিউশন ওয়েল্ডিংটা কি? দি এজ অফ মেটাল দ্য ওয়েল্ডেড টু দ্য হিটেড দ্য আপ টু অফ মেল্টিং দি জয়েন্ট অফ দ্য ফিল্ড দ্য হেল্প দি প্রসেস দ্য ওয়েল্ডিং রড ডিপোজিট দ্য বিটুইন দ্য জয়েন্ট অ্যান্ড দ্য পারমানেন্টলি স্ট্রেঞ্চনেস অফ দ্য কুলিং, ঠিক আছে। একটা ছবি আঁকবো, ঠিক আছে, বেসিক্যালি তোমরা বুঝতে পারবে জিনিসটা। ফিউশন ওয়েল্ডিংটা কি, কেমন দেখতে তোমাদের আমি ছবিটা এঁকে দেখাচ্ছি, দেখো। এরাম আছে, এইখান থেকে অটোজিনিয়াস ওয়েল্ডিংটা তোমাদের আরেকবার আঁকছি আমি। এরম টাইপের, ঠিক আছে, এটা হচ্ছে ফিউশন, এটাকে বলা হচ্ছে নোজেল, ঠিক আছে, এটা হচ্ছে নোজেল, এটাকে নজেল বলে, এটাকে ফ্লেম বলে, ঠিক আছে, অ্যাকচুয়ালি ফ্লেম বলে। ফ্লেম বলে, এটাকে ফ্লেম হিট বলে। হিট, আর এটাকে এখানে একটা আমাদের রড থাকে, সেটা হচ্ছে ফিলার রড, ঠিক আছে। ফিলার রড, আর এইখান থেকে যেটা বেরোচ্ছে এটা হচ্ছে ফিউশন হিট, ঠিক আছে, ফিলার রড বা ফিউশন হিট, মানে এইখান থেকে তোমাদের হিটটা করা হচ্ছে, ঠিক আছে। এখানে দিচ্ছে ফিউশন ওয়েল্ডিংয়ের ভাগ আছে, ঠিক আছে। ফিউশন ওয়েল্ডিংয়ের ভাগ কি? ফিউশন ওয়েল্ডিংয়ের ভাগ হচ্ছে আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং, ঠিক আছে। 3 ধরনের কিন্তু টাইপস আছে, বোঝা গেল। আমরা জানবো গ্যাস ওয়েল্ডিংটা কি। অ্যাকচুয়ালি গ্যাস ওয়েল্ডিংটা কি তো আমরা জানবো। গ্যাস ওয়েল্ডিংটা হচ্ছে দি প্রসেস দ্য গ্যাস ওয়েল্ডিং ইনভলভ দ্য ইউজ ফর দ্য অক্সিজেন অ্যান্ড অক্সিঅ্যাসিডিং ওয়েল্ডিং মেটাল দ্য টুগেদার, মানে দুটো সিলিন্ডার থাকে মেনলি, একটা হচ্ছে অ্যাসিটিলিন সিলিন্ডার আর একটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, যেটার কালার হচ্ছে ব্ল্যাক কালার আর অ্যাসিটিলিন হচ্ছে মেরুন কালার, ঠিক আছে। এখানে কী হয়, হাইড্রোজেন, তারপরে গ্যাস অয়েল লাইন, ঠিক আছে, এগুলো তোমাদের ইউজ করা হয়, বেসিক্যালি বোঝা গেল। এবার হচ্ছে আমরা জানবো যে এবার বিভিন্ন ধরনের ওয়েল্ডিংয়ের যে মার্কিংয়ের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আমাদের এর ক্ষেত্রে কি বলে কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। প্রথমে স্টিল ট্যাপটা কি? ইট ইজ দ্য ইউজ ফর মেজারিং অফ দ্য লং জব দ্য ওয়েল্ডিং প্রসেস 3 মিটার অ্যান্ড 6 মিটার লং, ঠিক আছে। স্টিল ট্যাপটা হচ্ছে আমরা মেনলি বড় ধরনের জবকে মেজার করবার জন্য আমরা ওয়েল্ডিং প্রসেসের ক্ষেত্রে স্টিল ট্যাপ ইউজ করে থাকি, ঠিক আছে। এর লংটা যেটা আছে সেটা হচ্ছে 3 মিটার থেকে 6 মিটার, ঠিক আছে। ট্রাই স্কোয়ারটা কি? ট্রাই স্কোয়ারটা হচ্ছে এবার হচ্ছে নেক্সট যে ইনস্ট্রুমেন্টটা সেটা হচ্ছে ট্রাই স্কোয়ার। ইট ইজ দ্য ইউজ ফর দ্য জব দ্য রাইট অ্যাঙ্গেল হুইল দ্য প্রসেস দ্য ওয়েল্ডিং দ্য বিগেন
being of the carry out the tie score available of 4 inch 6 inch 8 inch 9 inch এই এতগুলো আমাদের টাই স্কোয়ার পাওয়া যায়, ঠিক আছে। টাই স্কোয়ারের পার্ট একটা হচ্ছে স্ট্রোক আর একটা হচ্ছে ব্লেড, ঠিক আছে। এইটা তোমাদের পার্ট মানতে হবে। এবার হচ্ছে ফাইল মেড অফ হাই কার্বন স্টিল, ফাইল ইজ ইউজ ফর দ্য ফাইলিং দ্য জব, দ্য ওয়েল্ডের দ্য ওয়ার্কশপ, দ্য লেন্থ, দ্য মেজারিং অফ দ্য শোল্ডারিং অফ দ্য পয়েন্ট, ঠিক আছে। এবার হচ্ছে চিজেলটাও আমাদের লাগে ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে। কি ইট ইজ দ্য হার্ট অফ দ্য টেম্পোরারি মেড অফ দ্য হাই কার্বন স্টিল, হাই কার্বন দিয়ে স্টিলে তৈরি হয়। চিজেলের পার্টস হচ্ছে চিজেল ইউজ ফর দ্য কাট দ্য ওয়্যারকে কাটার জন্য ইউজ করা হয়, রডকে কাটার জন্য ইউজ করা হয় এবং মেটাল শিটকে কাটার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। মেটাল শিটে ইউজ করা হয় চিজেল, ঠিক আছে। স্কাইবারটা কি? স্কাইবারটা হচ্ছে নর্মালি তোমাদের ছোটোবেলায় তোমরা খাতা কলমে অবশ্যই তোমরা লাইন বা ড করতে, ঠিক আছে। কিন্তু মেটালের ক্ষেত্রে তো পেন বা পেন্সিল ঠেকানো যাবে না, তার জন্য আমরা স্কাইবার ইউজ করে থাকি। স্কাইবার ইজ মেড অফ হাই কার্বন স্টিল অ্যান্ড মার্কিং অফ দ্য লাইন, মার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় 6 থেকে 8 ইঞ্চ, 6 থেকে 8 ইঞ্চ অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। স্কাইবার ডট পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। হ্যামার বলে দিয়েছি, হ্যামার আর ইউজ ফর দ্য ওয়েল্ডিং প্রসেস, হিট মেটাল অফ দ্য বল পিন হ্যামার, ক্রস পিন হ্যামার, স্ট্রেট পিন হ্যামার, 3 ধরনের হ্যামার ইউজ করা হয়, ঠিক আছে। আর হচ্ছে হ্যাকসো কি হচ্ছে? হ্যাকসো ইট ইজ দ্য কাটিং টুল উইচ ইজ দ্য মেনলি ইউজ ফর দ্য কাটিং দ্য মেটালকে কাটাবার জন্য ইউজ করা হয়। ওয়েল্ডিং ওয়ার্কশপে থাকে 2 মেন ফ্রেম আর ব্লেড, ঠিক আছে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ওয়েল্ডিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বলে দিলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো, ঠিক আছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ভালো লাগলে একটা লাইক করবে এবং কমেন্ট করবে, ঠিক আছে।